ইসলামের সঠিক শিক্ষা ও নবী রাসূলদের জীবন থেকে আলোর পথ খুঁজে নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলোর পথে আমাদের সঙ্গী হন। আল্লাহ আমাদের সবাইকে এই সবক থেকে শিক্ষা নেয়ার তৌফিক দিন। এক সন্ধ্যায় মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে বের হচ্ছিলেন যুবক আরিফ। তার মনে ছিল একটি গভীর আধ্যাত্মিক জিজ্ঞাসা, যা তাকে বেশ কিছুদিন ধরে ভাবাচ্ছিল। তিনি দেখলেন মসজিদের বারান্দায় প্রবীণ আলেম মাওলানা সাহেব বসে আছেন। সাহস করে আরিফ তার কাছে এগিয়ে গেলেন। আরিফ: আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। আমার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যার উত্তর না পেলে শান্তি পাচ্ছি না। আপনি যদি একটু ব্যাখ্যা করতেন খুব উপকার হতো। মাওলানা সাহেব স্নেহ ভরে হেসে: ওয়ালাইকুম আসসালাম বাবা, এসো বসো। ঈমান ও আখিরাত নিয়ে প্রশ্ন আসা ভালো। এটি মানুষের অনুসন্ধিৎসু মনের পরিচায়ক। বলো, তোমার কি জানতে ইচ্ছে করছে? আরিফ: মাওলানা সাহেব, আমরা তো জানি যে মানুষ মারা গেলেই পাপীদের কবরে শাস্তি শুরু হয়। আবার এটাও জানি যে কিয়ামতের দিন যখন দুনিয়া ধ্বংস হবে, তখন সব মানুষ আবার জীবিত হবে এবং আল্লাহ চূড়ান্ত বিচার করবেন। যারা খারাপ কাজ করেছে তারা জাহান্নামে যাবে। আমার প্রশ্ন হলো, যারা বহু আগে মারা গেছে তাদের তো কবরে শাস্তি চলতেই আছে, তাহলে কি তাদের অতিরিক্ত শাস্তি হয়ে যাচ্ছে না? তারা তো আগেই এক দফা শাস্তি ভোগ করল, আবার বিচারের পর জাহান্নামে গেলে তো দুবার শাস্তি হলো। আল্লাহ কি তাদের ক্ষমা করবেন না? মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। এটি ইসলামী আকীদা বা বিশ্বাসের একটি মৌলিক বিষয়। শোনো বাবা, আল্লাহ তাআলা হচ্ছেন আল আদল, পরম ন্যায় বিচারক। তিনি কারো উপর বিন্দু পরিমাণও জুলুম করেন না। তিনি বলতে শুরু করলেন, মৃত্যুর পর থেকে কিয়ামতের পর্যন্ত সময়ের যে জগৎ, তাকে বলা হয় আল বারজাখ বা কবরের জীবন। এটাকে তুমি চূড়ান্ত গন্তব্যের পথের মাঝে একটি প্রাথমিক চেকপয়েন্ট মনে করতে পারো। প্রথমত, কবরের শাস্তি হলো শাস্তির সূচনা। কবরে যে শাস্তি শুরু হয় সেটা হলো পাপের পূর্ণাঙ্গ ফলের একটি পূর্বাভাস বা প্রথম কিস্তি। এটা কোনো অতিরিক্ত শাস্তি নয়, বরং চূড়ান্ত শাস্তিরই প্রথম ধাপ। তুমি যদি একটি বড় অপরাধ করো, তবে বিচার শেষ হওয়ার আগেই তোমাকে সাময়িক হাজতে রাখা হতে পারে, কিন্তু আসল জেল হয় চূড়ান্ত বিচারের পর। কিয়ামতের দিন যখন সমস্ত পাপীর হিসাব হবে এবং তাদের জন্য জাহান্নাম নির্ধারিত হবে, তখন কবরের সেই শাস্তি সেই জাহান্নামী শাস্তির সাথেই একীভূত বা যুক্ত হয়ে যাবে। কবরের ভোগান্তি সেই চূড়ান্ত পরিণতিরই অংশ হিসেবে গণ্য হবে। কবরের শাস্তি ভোগ করলেই যে চূড়ান্ত বিচার মাফ হয়ে যাবে এমনটা নয়। আবার কবরের শাস্তিকে অতিরিক্ত বলে গণ্য করাও ভুল। আল্লাহ প্রতিটি পাপের জন্য নির্দিষ্ট পরিমাণ শাস্তিই দেবেন এবং তা শুরু হয়ে যায় মৃত্যুর মুহূর্ত থেকেই। তৃতীয়ত, কবরের আরাম ও পুরস্কার ঠিক একইভাবে। যে নেককার ব্যক্তি 1000 বছর ধরে কবরে আছে, তার জন্য শুরু হয়েছে নাইমুল কবর বা কবরের সুখ। সে জান্নাতের আরাম ও সুবাস পাচ্ছে। কিয়ামতের দিন যখন তার জন্য জান্নাত চূড়ান্ত হবে, তখন কবরের সেই সুখ জান্নাতের চিরস্থায়ী আনন্দের সাথে মিশে যাবে। এটাও তার অনন্ত পুরস্কারের একটি সূচনা মাত্র। সুতরাং কবরের শাস্তির সময়কাল বেশি হলেও তা পাপের পরিমাণের তুলনায় অতিরিক্ত নয়। আল্লাহ সব কিছু তার জ্ঞানের মাধ্যমে এমনভাবে সমন্বয় করবেন যাতে কেউ এক মুহূর্তের জন্য তার প্রাপ্যের চেয়ে বেশি শাস্তি না পায়। যিনি 1000 বছর আগে মারা গেছেন এবং যিনি কিয়ামত শুরু হওয়ার মাত্র 1 সেকেন্ড আগে মারা যাবেন, উভয়েরই হিসাব হবে নিখুঁত এবং ন্যায়যুক্ত। সাজা শুরু হয়ে গেলেও মূল বিচারের অপেক্ষায় থাকে চূড়ান্ত পরিণতি। জাযাকাল্লাহ খায়রান মাওলানা সাহেব, আমার মনের সব দ্বিধা দূর হয়ে গেল। বুঝতে পারলাম আল্লাহর ন্যায় বিচারে কোনো ভুল নেই। কবরের জীবন আসলে অনন্ত জীবনেরই প্রথম অধ্যায়। আরিফ বাবা,
এই জ্ঞান শুধু মনে রাখলে হবে না, একে কাজে লাগাতে হবে। আর তোমার মতো যুবকদের মাধ্যমেই এই জ্ঞান চারিদিকে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। প্রিয় দর্শকবৃন্দ, মৌলানা সাহেবের এই ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর বিচার ব্যবস্থা শুরু হয় মৃত্যুর পর থেকেই এবং তা শেষ হয় চূড়ান্ত বিচারের দিনে। এখানে কোনো ভুল বা অবিচার নেই। তিনি পরম ন্যায় বিচারক। আপনার মনেও যদি এমন কোনো গভীর প্রশ্ন থেকে থাকে যা আপনাকে আখেরাতের পথে আরও দৃঢ় করতে পারে, তবে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমাদের উদ্দেশ্য হলো ইসলামের মৌলিক জ্ঞানকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরা, যেন প্রতিটি মানুষ তার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার এবং কবরের আরাম লাভ করার তৌফিক দান করুন। আমিন।